পর্দা করে, বাড়িতে থাকলে তখন আর পর্দা লাগে না, ভাইয়ের সামনে যাওয়া যায়, বাসুরের সামনে যাওয়া যায়, অন্যর সামনে, গায়ে মাহরম যারা আছে সবার সামনে চলতেছে। যখন বাজারে যায়, মার্কেট করতে যায়, তখন ডিজিটাল মার্কে একটা পর্দা লটকে যায়। এরকম মহিলারা দেশে আছে না নাই? আজকে যদি আপনি আমি পর্দা করে চলি, তাহলে এই ফিতনাটা আর সমাজে হবে না। কোনো ইফতিজিংয়ের ঘটনাও শোনা যাবে না, কোনো জিনার ঘটনাও শোনা যাবে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা, এই পর্দার বিধানটা খুব গুরুত্বপূর্ণ একটা বিধান। বর্তমান সময়ের মধ্যে চতুর্মুখী ফিতনা আসতেছে। মুসলমান নাম দিছে, কিন্তু সে বাস্তবে মুসলমান নয়। এমন কিছু লোক আছে, এর মধ্যে থেকে একটা আসছে হিজবুত তাওহীদ, নাম দিছে ইসলামের দল, কিন্তু মূলত তারা ইসলামী দল নয়। এরা হইল ইহুদিদের এজেন্ডা, খ্রিস্টানদের এজেন্ডা, নাসারাদের এজেন্ডা, শিখ জাতির এজেন্ডা, মোদী সরকারের এজেন্ডা, আমেরিকার লাল কুত্তাদের দালাল। তাদের পাচারা হইয়া আজকে তারা আমাদের সমাজের মধ্যে আমরা মুসলমানদেরকে নিয়ে তাদেরকে বিভিন্নভাবে পর্দার ব্যাখ্যা দিয়া অপব্যাখ্যা করে, কোরআনের অপব্যাখ্যা করে আমার সরলমানা মুসলমানদের মা বোনদেরকে বেহায়া বানানোর জন্য বিভিন্নভাবে তারা পরিচালনা করে চলছে। আমি আজকের মাহফিল থেকে বলতে চাই, এই হিজবুত তাওহীদ নামক কোন শয়তান যদি আপনাদের এলাকায় এসে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, তাদেরকে জুতা পিটা করে এই গ্রাম থেকে বাড়ি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাদেরকে আমরা কখনোই ছাড় দিব না। এই হিজবুত তাওহীদের লোগোর মধ্যে হিন্দুত্ববাদের লোগো রয়েছে, খ্রিস্টানের লোগো রয়েছে, ইহুদিদের লোগো রয়েছে, মুসলমানের লোগো আছে। এরকম ভাবে 6টা লোগো ব্যবহার করে তারা নাম দিছে হিজবুত তাওহীদ। আমি বলবো এরা হিজবুত তাওহীদ নয়, উলাইকা হিজবুশ শয়তান। এরা হইল শয়তানের দল। আমরা মুসলমানের দেশে এই সমস্ত ভণ্ড শয়তানদেরকে দেখতে চাই না, তাদেরকে আমরা দেখতে চাই না। এই জন্য আমরা কোরআন হাদিসের উপর থাকবো ইনশাআল্লাহ।